আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে কেউ যদি পাইতে চায় তাহলে সে যেন সবার আগে আমার রাসূলকে অনুসরণ অনুকরণ অনুগত করে। আমার ভাইরা রে, আল্লাহর রাসূলকে কেমন ভাবে মহব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয়। আরে মানুষেরা রে, ভালো করে শুনে রাখবা, আমার রাসূলকে আমার হাবিবুল্লাহকে যদি ভালো না বাসতে পারো তাহলে তোমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আমি আল্লাহ কেউ পাইবা না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আমি আল্লাহর জন্য হয়ে গেল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য হয়ে যাব। আল্লাহর নবী কতই না বিনয়ী ছিল রে বাজান, আল্লাহর নবী কতই না ভালোবাসার মানুষ ছিল। আল্লাহর নবী জামানায় একটা কিতাবুল্লাহ ছিল বাজান, তার কিতাবটার নাম হলো আল কোরআন। আল কোরআন যখন নবীর উপর অবতীর্ণ হয়ে গেল, শত শত বেঈমানেরা আল্লাহর রাসূলের উপর অত্যাচার শুরু করে দিয়ে দিল। তারা জানো কালেমার পতাকা মানুষের ভিতরে না ছড়াইয়া দিতে পারে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, নবী গো, তুমি ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর যে কিতাবুল্লাহটা নাজিল করে দিয়ে দিলাম, বন্ধু তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করবে না, তুমি হতাশ হইবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন থেকে বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওগো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আপনি तमाम বিশ্বের মানবদেরকে আপনি নবী জানাইয়া দিবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। একটু চিল্লায়া বলা যাবে নাকি মারহাবা? আল্লাহর রাসূলকে কত শত বেঈমান কাফেরেরা কতই না ষড়যন্ত্র করলো আল্লাহর রাসূলের জমিনের মাটি থেকে কালেমার পতাকা সরাইয়া দিবে, কিন্তু তারা কেউ পারলো না। আল্লাহর নবীর সাথে একজন পাত্রী, হিন্দু পাত্রী কতই না শত্রুতা করলো। একটা হিন্দু পাত্রীর রাত আমাদের মতন এরকম ভাবে ওয়াজ করে, প্রতিদিন রাত্রিতে তাদের ধর্মর মানুষদেরকে সুন্দর করে লেকচার শোনায় গো বাজান। লেকচার শোনানোর সময় কিতাব, তার বাইবেল কিতাবটা খোলার পর বাইবেল কিতাব খুলিয়া শুধু দেখতেছেন মুহাম্মদ নবীর নাম, 2 বার 3 বার 4 বার দেখতেছেন শুধু মুহাম্মদ নবীর নাম। পাত্রীর লোকটি রাগান্বিত হইয়া পৃষ্ঠার গুলো সিরিয়া ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দেয়, শুধু বাজান ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দেয়। ভাই গো, ডাস্টবিনের মধ্যে যখন পাত্রী লোকটি যখন ফালাইয়া দিতেছেন, এমন সময় ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দেয়, দ্বিতীয় দিন রাত্রিতেও ফালাইয়া দেয়, তৃতীয় দিন রাত্রিতেও আল্লাহর রসুলের নামটা পাওয়া গেল কিতাবের ভিতর থেকে। আবারও যখন কিতাব থেকে নামটা সিরিয়া ডাস্টবিনের মধ্যে ফেলে দিল, পাত্রী লোকটি যখন ডাস্টবিনের মধ্যে যখন আল্লাহর রসুলের নাম মোবারকটা ফেলে দিয়ে দিল, চতুর্থ দিন রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওই পাত্রীর স্বপ্নে আপনি রাসূল চলে যান। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হিন্দু পাত্রীর লোকটার স্বপ্নের ভিতরে আল্লাহর নবী চলে গেল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলল, পাত্রী রে, আমার নামগুলো ফেলে ডাস্টবিনের মধ্যে ফেলাইয়া দাও। তুমি কেন
আমার সাথে এরকম হিংসা বিদ্বেষণা করতেছো। পাতেরি ঘুমের ভিতরে আল্লাহর রসুলকে স্বপ্ন দেখিয়া আল্লাহর রসুলকে দেখার পর শুধু ঘুমটা যখন ভেঙে গেল বাজান, ঘুমটা ভাঙার পর পাত্রী লোকটা চিন্তা করতেছেন, এত সুন্দর মানুষ আমার জীবনে কখনো অত সুন্দর মানুষ আমি দেখি নাই। কি সুন্দর একটা মানুষ দেখলাম, ওই মানুষটাকে দেখার পর আমার কেমন যেন লাগতেছে। তার ধর্মের লোকগুলোকে ডাক দিয়ে বলল, ধর্মের মানুষ ভালো করে তোমরা শুনে রাখো, ভালো করে তোমরা বুঝে রাখো, আমি আর এই মিথ্যা ধর্মতে থাকতে পারবো না, আমি থাকবো না। সবাই পণ্ডিত ডাক দিয়ে বলল, পণ্ডিত ভাই কেন তুমি আমাদের এই ধর্মতে থাকবা না? ওই লোক পাত্রী লোকটি ডাক দিয়ে বলল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম অফ দ্য গোল অফ লাইফ ইজ দ্য কমপ্লিটেশন। ইসলাম হইল এক প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? সোনার টুকরা যুবক ভাই, তুমি ইসলাম ধর্মের গ্রন্থ থাকার পরেও তুমি অনেক নারীদের পিছনে লাইন করো। কথা বলো ঠিক কিনা? আমার সোনার টুকরা যুবক, তোমার মহব্বত থাকবে আল্লাহর রাসূলের সাথে, তোমার প্রেমটা তোমার ভালোবাসা থাকবে শুধু আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর নবী গো কত সুন্দর করে হাদিসের ভিতরে বললেন, হাদিস শরীফের মধ্যে বলে দিয়ে দিলেন, কেউ যদি আমি রাসূলকে না ভালোবাসে তাহলে তার ভিতরে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল গো আপনার ঈমান, আপনার মহব্বত যাদের ভিতরে নাই তারা কখনো মুসলমান হইতে পারে না। আল্লাহর নবী সুন্দর করে হাদিসের ভিতরে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সুন্দর করে হাদিসের বললেন, সাহাবীরা রে, যদি আমি রাসূলকে তোমাদের জানমালের চাইতেও যদি না ভালোবাসো তাহলে তুমি ইমানদার হয়ে যাইতে পারবে না রে। এখন আমার একটা প্রশ্ন বিল গজের, আরে মুসলমান বলেন তো দেখি, আল্লাহর রাসূলের মহব্বত আমাদের দিলে আছে নাকি টিলি এবং মোবাইলের পিছনে মহব্বত বেশি আছে? আমরা নামাজ পড়ি না অথচ মোবাইলের পিছনে অনেক সময় নষ্ট করি রে। অনেক মেয়ের পিছনে যুবক তোমরা সময় নষ্ট করো। এই জন্য কবিতার ভাষায় কত সুন্দর করে বলতেছেন, কবিতার ভাষায় সুন্দর করে বললেন, এখনকার যুবকরা অত্যন্ত ফজল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যুবকেরা রে, তোমার পায়ে হাত দিয়ে বলি সোনার টুকরা যুবক ভাই, আল্লাহ রসুলের প্রেম মহব্বত যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি কখনো মুসলমান হইতে পারো না। আবার এমনও যুবক আছে দেখবা ইসলাম ধর্ম থাকা অবস্থায় কিন্তু হিন্দুদের মূর্তি পূজা দেখতে যায়। কথা বলো ঠিক কিনা? তারা হইল সব চাইতে বড় মুনাফিক। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন থেকে বলে দিলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলতে হবে, এখানে সুবহানাল্লাহ বলা যাবে না। আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত শোনার পর তোমরা আল্লাহু আকবার বলবা। যুবকরা কি বলবা? আল্লাহু আকবার বলতে হবে। সোনার টুকরা যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন থেকে বললেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম হইল একটা মনোনীত সত্য ধর্ম। ইসলাম ধর্ম থাকো কিন্তু পাশাপাশি যাইয়া হিন্দুদের পূজাও দেখো। আল্লাহ ডাকতে বললেন, ও মুনাফিক, তোমাকে আর ইসলাম ধর্মে আর গ্রহণ করা হবে না। যদি ইসলাম ধর্মতে থাকো ওই রকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। ইবাদত করতে হবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
সুন্দর করে কোরআনের ভিতরে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ওয়াবুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না, অন্য কারো তোমরা গোলামি করবা না, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম তোমাদের রব। কথা বলো ঠিক কিনা? এখন আমরা দেখবেন অনেক যুবক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে নারীদের ইবাদত করা শুরু করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? সোনার টুকরা যুবক, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল ওই আল্লাহর নবীর উম্মত স্বপ্ন দেখার পর ওই খ্রিস্টান লোকটি আল্লাহর রসুলকে স্বপ্ন দেখলো, যখন পাগল হইয়া গেল। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, এখন আমি আর এই মিথ্যা ধর্মতে থাকতে পারবো না। শত শত হিন্দুরা ডাক দিয়ে বলল, ভাই গো, তুমি আমাদের ধর্ম থাকা অবস্থায় তুমি কার কান পড়া খাইছো? তোমার মনে হয় মাথাটা পাগল হয়ে গেছে রে, তুমি মনে হয় পাগল হয়ে গেছো, তুমি মনে হয় তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা না, তুমি হইলা আমাদের হিন্দু ধর্মের লোক, তুমি কেন ইসলাম গ্রহণ করবা? না না, তোমাকে ইসলাম গ্রহণ করতে দেওয়া হবে না। আল্লাহর বান্দাকে যখন ঘরের মধ্যে বাঁধিয়ে রাখা হইল, আল্লাহর বান্দা ঘরের দুয়ার দড়িটাগুলো সুন্দর করে দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় ছিল। যার ভিতরে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আছে, সে কখনোই বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে যেভাবেই হোক সে মদিনায় চলে যাবে। মদিনার ওই হযরত ওয়ালা, সে তো বড় কামলিওয়ালা, নাজাত পাবি সেই তো বটে, দারুস পড়িছে, জানমাল লইয়া চলো সোনার মদিনায়। একটু মারহাবা বলো আমার ভাইরা রে। আল্লাহর নবীর প্রেম ভিড়ে ওই খ্রিস্টান লোকটার ভিতরে চলে আইছে। লোকটা আর থাকলো না, একটা দৌড় দিয়ে মদিনায় যখন চলে যাবে, মদিনায় যাওয়ার পরে মদিনায় যে দেখে নবীর একজন সাহাবী জুব্বা মোবারক পরিয়া এত বড় একটা দাড়ি, ওই মানুষটা ঝরঝর করে কান্না করতেছে। আল্লাহর নবীর সাহাবী কে ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি মনে হয় নবী, আমি হইলাম একজন পাত্রী লোক, আমি একজন খ্রিস্টান ধর্মের পাত্রী লোক। নবী গো, আমি আর মিথ্যা ধর্মতে থাকবো না। সোনার টুকরা হুজুর, পায়ে হাত দিয়ে বলি, উপরে আসেন, বসেন, উপরে এসে বসেন, বেয়াদবি হয় আপনার, উপরে আসেন হুজুর, উপরে আসেন। ভাই গো, আমি আর মিথ্যা ধর্মতে থাকবো না, আমি ইসলাম গ্রহণ করব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। এমন সময় আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও গো ভাইয়ের জান, আমি নবী নয়, আমি কোনো নবী নয়, আমি হইলাম নবীর সাহাবী, আমি হইলাম নবীর সাহাবী, আমার নাম হইল সালমান ফারসি। বলতেছেন, ভাই সালমান ফারসি গো, তুমি কেন কান্না করতেছ? সালমান ফারসি ডাক দিয়ে বলল, আমি কান্না করি এই জন্য, নবী 2 দিন হয়ে গেল, নবী জুলালিন আর দুনিয়াতে নাই। পাত্রীর লোকটাও কান্না শুরু করলো, ডাক দিয়া বলতেছেন, কি বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি আর মিথ্যা ধর্মতে থাকব না, আমি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম অফ লাইফ ইজ দ্য কমপ্লিটেশন, ইসলামের ভিতরে ঢুকে যাব, কিন্তু আমি কিভাবে এখন ঢুকবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলল, ভাই গো, তুমি ইসলাম ধর্মে ঢুকবা, তুমি যে দেখো মসজিদের নববীর মধ্যে শত শত সাহাবীরা কান্না করতেছে। পাগল ব্যক্তি একটা দৌড় দিয়ে যখন আল্লাহর নবীর মসজিদ মোবারকে যখন চলে গেল, দেখতেছেন আল্লাহর নবী শত শত সাহাবীরা ঝরঝর করে কান্না করতেছে। আল্লাহর
নবীর পাগল ডাকতে বলল, ভাই সাহাবীরা রে, তোমরা কেন এত ঝরঝর করে কান্না করতেছো? কেন এত কান্না করতেছো? তোমরা চোখের পানি এত ফলাও কেন? ও তোমাদের কি হয়েছে বলো না, বলো না। শত শত সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান তুমি কি জানো না, আল্লাহর রসুল মধ্যে 2 দিন হয়ে চলে গেল, আজকে দিন দিয়ে 3 দিন হয়ে গেল, আল্লাহর নবী দুনিয়ার বুকে থেকে চলে গিয়েছে। আল্লাহর বান্দা গভীর মনোযোগ ভালো করে দিয়ে শুনবাও। আল্লাহর নবীর ওই বান্দা খ্রিস্টান ব্যক্তিটি ঝরঝর করে কান্না শুরু করে দিয়ে দিল। হায় হায় বলো কি, আমি 2 দিন আগে আল্লাহর রসুলকে স্বপ্নের ভিতরে দেখেছিলাম। বলতেছে ভাই তুমি কে? বলতেছেন আমি হইলাম একজন খ্রিস্টান ধর্মের পাত্রী। ভাইজান আমি আর মিথ্যা ধর্মতে থাকবো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি হইলাম একজন ওয়াইসিং ব্যক্তি, আমি একজন খ্রিস্টান ধর্মে ওয়াজ করি, কিন্তু আমার বাইবেল কিতাব খোলার পর আমি আল্লাহর নবীর নাম 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, আরো 10 জায়গায়, শত শত জায়গায় আল্লাহর রসুলের নাম পেয়েছি। এই জন্য আমি আল্লাহর রসুলকে স্বপ্নেও দেখেছি। একটু সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা রে, ডাক দিয়া বলল, আমি এখন কালেমা গ্রহণ করব। আল্লাহর নবীর 2টা নাতি আছে, নাম হইল হাসান আর হুসাইন। ওদের 2 ভাইকে একটু ডাকো, ওদের 2 ভাইয়ের হাতটা ধরে আমি ইসলামের গ্রহণ করব। এখন যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে যান, এখন যদি আপনি ইসলামের পক্ষে কথা বলতে যান, অনেক শত্রু বেঈমান কাফেররা আছে, বলবেন আবু নাঈম আদনান পাগল হয়ে গেছে, আবু নাঈম আদনান পাগল হয়ে গেছে, ইসলাম আবার কি একটা ধর্ম, তা নিয়ে কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা বাবাজিরা রে? এখন অনেক মানুষ আছে ইসলাম ধর্মতে থাকে, ইসলাম ধর্মের ভিতরে এখনো আছে, কিন্তু দেখবেন তারা আল্লাহর রসুলের বিপক্ষে কথা বলে এবং আল্লাহ রব্বুল আলামিনের বিপক্ষে কথা বলে। ওরা হইল সবচাইতে বড় একটা মুনাফিক। আল্লাহ রব্বুল আলামিন ওদের বিষয়ে কোরআনের ভিতরে বলেন, ইযা আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভিতরে বললেন, ইযা জা আজালুহা, তারা হইল বড় মুনাফিক। সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ সুন্দর করে বলে দিয়ে দিলেন, ওরা হইল সবচাইতে বড় মুনাফিক যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামতগুলো খায়, কিন্তু তারা আমি আল্লাহর সাথে নাফরমানি করে। এমন আছে কিনা সমাজের মধ্যে? আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারা রে, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা, বন্দেগী করবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্বতা করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকেও ভালোবাসবো। মুমিনদেরও একটা পরিচয় আছে, মুমিনদের মুখে দাড়ি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদের মুখে দাড়ি আছে আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো তাদের দোয়া কখনো ফেলে দিয়ে দিব না। সুবহানাল্লাহ বলেন। শত শত সাহাবীরা ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে ইন্তেকাল করবেন, তারপরে যে আমরা খানা খাবো, আমরা রুজি কোথায় পাইয়া যাব? আল্লাহর নবী সংগ্রহ করে কোরআন থেকে বললেন, আমি ইন্তেকাল করব, কিন্তু তোমাদের রুজি কখনো ইন্তেকাল করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন থেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, উবুদু, ইবাদত করবা, রুজি আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। বিলগজের মুসলমানেরা
চিন্তা করবেন রুজি কিভাবে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়ে দিলাম, তোমরা জমিনের মধ্যে সুন্দর করে বেসন ফলিয়ে দিবা। তোমরা যখন ধানগুলো ফেলে দিবা, ধানগুলো থেকে সুন্দর করে ট্যাগ উঠবে। তারপরে সুন্দর করে তোমরা যখন ধানগুলো যখন গেড়ে দিয়ে দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর থেকে সুন্দর সুন্দর করে ধান উৎপাদন করব। ওই ধান তোমরা খাইবা, ওটাই তোমাদের জন্য রিজিক। সম্মানিত আব্বু জানেরা, ভালো করে শুনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবীরা যখন ডাক দেয়া বললেন, ও খ্রিস্টান ভাই, হাসান আর হুসাইনকে দিয়ে তুমি কি করবা? ঘটনা থেকে ভুলে গেছেন নাকি? আল্লাহর নবীর সাহাবী যখন খ্রিস্টান লোকটি ডাক দেয়া বলল, ভাই গো, আল্লাহর রাসূলের নাতি হাসান আর হুসাইনকে তোমরা ডাকো। কে জানো আসছে, কে জানো হিন্দু পাত্রী আইছে, আল্লাহর নবীর হাত ধরে কালেমা গ্রহণ করবে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, নানু ভাই, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো গো, তোমার সাথে কে যেন হাত ধরে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। হাসান আর হুসাইন আসলো। হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলল, নবীর ভাই, বলো তো দেখি আল্লাহর নবীর চেহারা মোবারক কেমন ছিল? আল্লাহর নবীর নাতি ডাক দিয়ে বলল, ভাইজান, আল্লাহর নবী আমার নানু ভাইয়ের চেহারা ছিল আসমান সূর্য তার চাইতেও, নক্ষত্রের চাইতেও আল্লাহর নবী ফর্সা ছিল। আবারও ডাক দিয়ে বলল, আল্লাহর নবীর দাঁত মোবারকটা কেমন ছিল? সঙ্গে সুন্দর করে বললেন, আল্লাহর নবীর দাঁতটা ছিল পানি যেমন চকচকায়, ওর চাইতেও আল্লাহর নবীর দাঁত মোবারক ক্লিয়ার। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর নবী অন্ধকার রাত্রে যখন ঘর থেকে বের হয়, আল্লাহর নবীর ঘর থেকে বের হওয়ার পর দুনিয়ার মধ্যে যেমন সূর্য আমাদেরকে আলো দেয়, ওর চাইতেও আল্লাহর নবীর গায়ের মোবারকের আলো বেশি। তখন খ্রিস্টান ব্যক্তি হাসান আর হুসাইনের হাত মোবারক ধরে কালেমা গ্রহণ করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।